গোধূলি বেলায় দেখেন এপাশে সূর্য ডুবে ডুবে ভাব আর এপাশে হাইওয়েতে আস্তে পিছন থেকে মানে আর সহ্য হয় না দেরি। অন্যরকম একটা ফ্রেশনেস কাজ করতেছে। যদি হেলমেটটা যদি একটু খুলে চালাইতে পারতাম অন্যরকম ভালো লাগতো। এপাশে সবুজ শ্যামল মাঠ আর এই বিলবোর্ডের কারণে আরো বেশি সুন্দর লাগতেছে। এই বিলবোর্ড গুলো যদি মাঝে মধ্যে দু একটা নাই, যদি এগুলো যদি ফিল থাকতো তাহলে আরো বেশি সুন্দর লাগতো। আর যেহেতু বা এই রোডটাতে গাড়ির চাপটা অনেক, আর যেহেতু মাঝে কোনো ডিভাইডার নাই, এক্ষেত্রে আমার সামনে পিছনে সবকিছুই আমার খেয়াল করা লাগতেছে। পিছনে আসলে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে পিছনে খেয়াল করতে হয় যে আসলে পিছনে কিছু আছে কিনা। মানে পিছনে তাকাইতে তাকাইতে মনে হচ্ছে চোখ যেন বেঁকাই গেছে, যেহেতু আমি ডান মানে গ্লাসে তাকাই, মানে এইটা আমি লুকিং গ্লাসে তাকাই, এই জন্য আর কি মূলত যাই হোক অভ্যাস হয়ে গেছে আর কি। যেটা দেখাচ্ছিলাম আসলে রোডটা দেখাচ্ছিলাম, রোডটা প্লাস আর দুই পাশে যে মাঠের যে সবুজ শ্যামল সবকিছু মিলে এই বিকাল বেলা মানে এক কথায় গোধূলি বেলায় এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স, আসলে এক্সপিরিয়েন্সটা না আসলে হয়তো এই টাইমটাতে বুঝতে পারতাম না। হয়তো বা এই টাইমটাতে আসছি তাই হয়তো বা এরকম একটা পরিবেশ। যেহেতু বৃষ্টি হয়ে গেছে, আজকে সকালেই বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণ, এখান দিয়ে বোঝা যাচ্ছে রোড ঘাট একদম ক্লিন, একদম নেট অ্যান্ড ক্লিন। দেখেই বুঝতে পারতেছেন। ক্যামেরায় কতটুকু আসতেছে আসলে ঠিক জানি না, তারপরেও আর কি ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। আমি এখন ফরিদপুর জেলাটা অতিক্রম করতেছি, আর সামনেই গোপালগঞ্জ জেলার ভিতর পড়ছে। এইসব রোড খুব ভয়ঙ্কর হয়, কারণ কি জানেন যে এই সাইড লেন আছে, এই সাইড লেন থেকে অনেকে আসা যাওয়া করে, মানে অটো ভ্যান, বোঝেন তো। স্বাগতম গোপালগঞ্জ জেলা, ধন্যবাদ। অন্যরকমটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে আসলে। আমি যতটা সম্ভব পারি হাইওয়ে থেকে আমার হাইওয়েটা পার হতে হবে আর কি, কারণ এই রোডে তো বড় বড় যে গাড়ির যে লাইটগুলো, ওই লাইটগুলোতে আমার যে এই বাইকের যে টুনটুনি লাইট, এই টুনটুনি লাইটে ওতে কিছুই দেখা যাবে না এবং ওরাও কিছু দেখতে পারবে না। ওর থেকে আমি একটু মাথাটা ঠান্ডা করে আসলে এই ভাটিপাড়া পর্যন্ত পার হতে পারলে তারপরে আর প্রবলেম নাই, এখানে রিল্যাক্সে স্লোলি যাওয়া যাবে। ওখানে আবার হেডলাইটের ওই পাওয়ারটুকু আমি যেতে পারবো সুন্দর করে, যেহেতু ফগ লাইট একটা লাগানো আছে এক পিস, আর হেডলাইটটা টোটাল মিলে দুইটা দিয়ে সুন্দরভাবে যাতায়াত করতে পারবো। ইতিমধ্যে চলে আসছে মুর্শিদপুরে। এটা হলো মুর্শিদপুর বাস স্ট্যান্ড, এটা মুর্শিদপুর। এখানে বাঘ আছে আসলে ডান সাইড দিয়ে, মানে আমি যখন ওভারটেকিং করব তখন অবশ্যই আমার পিছনটা আমার দেখে নিতে হবে, পিছনটা না সরি আমার সামনেরটা আগে দেখে নিতে হবে যে আসলে ক্লিয়ার আছে কিনা। কোনো বাঁকের থেকে ওভারটেকিং করা যাবে না, এটা সবার ক্ষেত্রেই আসলে খুবই বিপজ্জনক একটা, কারণ কি আমি যখন বাঁক থেকে আমি কিছুই দেখতে পারবো না। এই জন্যই ডানের দিকে থেকে সোজা রোডে তখন আর কি ইয়াটা করা উচিত, ওভারটেকিংটা করা উচিত। এই রোডে ভ্যান রিক্সা অটো সব চলে। এই যে দেখেন এ পাশে যাচ্ছে এ পাশে যাচ্ছে, আবার মাঝে চাচা যদি একটা ঘুরলি দেয় তখন তো আমি সিনেমা হয়ে যাবো।